নমস্কার, ভিলকিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার গাছ থেকে একটা দেশি লাউ পেরে নিয়েছি। তো আজকে লাউ দিয়ে নয়, লাউয়ের খোসা দিয়ে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রথমে আমি লাউটা কেটে লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। লাউটা একদম কচি, বীজগুলো বড়ই হয়নি। লাউয়ের খোসা দিয়ে আজকে দুটো রেসিপি করব। একটা হচ্ছে লাউয়ের খোসা ভর্তা, আর একটা হচ্ছে বড়া। আর তার জন্য আমি খোসাগুলো একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। লাউয়ের খোসাগুলো সব ছাড়িয়ে নিলাম। এবার পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। খোসাগুলো ধুয়ে নিয়েছি। এবারে একসঙ্গে জড়ো করে কুচি করে কেটে দিচ্ছি। খোসাগুলো কুচি করে কেটে নিচ্ছি। এতে করে বড়াটা করতেও সুবিধা হবে আর আমার বাটা করতেও সুবিধা হবে। খোসাগুলো সব কেটে নিয়েছি। এবার দুটো ভাগ করে নেব। এখান থেকে অর্ধেকটা মতো খোসা আমি বড়ার জন্য নেব। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো। এতে করে খোসাগুলো একটু নরম হয়ে যাবে। অর্ধেকটা মতো খোসা আমি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে শুকনো খোলায় কয়েকটা মশলা ভেজে নেব বাটার জন্য। প্রথমে কড়াইতে ভেজে নেব 1 চামচ মতো কালো জিরা। কালো জিরাটা ফুটতে আরম্ভ করেছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আর লঙ্কাগুলোকে আমি আগে থেকে ভেঙে নিয়েছি। দেব কয়েক কোয়া রসুন। এবার ভালো করে ভেজে নেব। রসুন আর কাঁচা লঙ্কাটা হালকা একটু ভাজা হয়েছে। এবার এর মধ্যে দেব সামান্য একটু সরষের তেল আর লবণ। রসুন আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার যে অর্ধেকটা খোসা আমি রেখে দিয়েছিলাম সেই অর্ধেকটা খোসা দিয়ে দিচ্ছি। লাউয়ের খোসাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আর এতে করে ভাজাও হয়ে যাবে, একটু সেদ্ধ হয়ে যাবে। ভর্তার জন্য লাউয়ের খোসাটা ভাজা হতে থাক, আর এদিকে আমি বড়ার জন্য খোসাটা রেডি করে নিচ্ছি। এই লাউয়ের খোসাটা আগে থেকে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। আর দেখুন কতটা জল উঠে গেছে আর নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো একটা পেঁয়াজ কুচি, দেবো 1/2 চামচ মতো শুকনো লঙ্কা বাটা। আর লঙ্কাটা খুব আমি হালকা করে বেটে নিয়েছি। দেবো 1 চামচ মতো আদা আর জিরা বাটা। এর উপরেই দেবো আতপ চাল বাটা।
আর আতপ চালটা আমি একদম হালকা করে বেটে নিয়েছি, দেখুন কুচি কুচি আছে। এবার এর উপরে দেব 2 চামচ মতো বেসন, দেব হাফ চামচ মতো চিনি, এবারে 1 চামচ মতো গোটা ধনিয়া আর স্বাদ মতো হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা কেউ যদি এই বড়াটা নিরামিষভাবে করতে চান তবে পেঁয়াজ কুচিটা বাদ দিয়ে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দেবেন, দেখবেন ভালো লাগবে। বড়ার জন্য লাউর খোসাটা একদম রেডি করে নিয়েছি, এবার ভাজলেই হয়ে যাবে। হালকা আছে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবার ঢাকাটা তুলে নিচ্ছি। লাউয়ের খোসাটা ভাজা ভাজা হয়ে একটু সেদ্ধ হয়ে গেছে, এবার আর একটু রান্না করে নামিয়ে নিচ্ছি। বাটার জন্য যে লাউয়ের খোসাটা নিয়েছি তার মধ্যে আমি হলুদ দিইনি, তবে আপনারা চাইলে দিতেও পারেন। লাউয়ের খোসাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং খোসার মধ্যে যে জল ছিল সেই জলটাও শুকিয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইটা আবার উনুনে বসিয়ে দিয়েছি, এবারে বড়া ভাজার জন্য কড়াইতে দেবো সরষের তেল। তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি বাটাটা বেটে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার কয়েকটা বড়া ভেজে নিচ্ছি। যে কোনো বাটাই শিলনোড়ায় করলে তার স্বাদটা কিন্তু এমনিতেই কয়েকগুণ বেড়ে যায়। বাটাটা বাটতে বাটতে ওই বড়াটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বাটাটাও হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। এই বাটা কিন্তু বেশি লাগে না, 1 চামচ করে বাটা নিলেই একজনের হয়ে যাবে। এখানে প্রায় 5-6 জন মানুষের বাটা হয়ে গেছে। লাউয়ের খোসা দিয়ে খুবই সহজভাবে দুটো রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো রেসিপি দুটো একবার হলো আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং খেয়ে বলবেন যে কেমন হয়েছিল। এই কটা বড়াও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর উপরটা একদম মুচমুচে, ভেতরটা হালকা নরম, আর খেতে কিন্তু দারুণ হয়। এটা দুটো রেসিপি আমার খুব পছন্দের। তো বড়াটা খেয়ে দেখি, ভাত হয়নি তাই বাটাটা খেতে পারছি না, বড়াটা খেয়ে দেখি যে কেমন হলো। উপরটা মুচমুচে
আর গোটা যে ধনিয়াটা দিয়েছি তার জন্য মানে টেস্টটা আরও অনেক বেড়ে গেছে, খুবই ভালো লাগছে খেতে। আজকের এই সহজ রেসিপি দুটো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন।